নোয়াখালীর চৌমুহনীতে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী রাম ঠাকুরের ৭৫তম তিরোভাব উৎসব। ৪ দিনের এই উৎসবে যোগ দিয়েছেন ভারত সহ দেশ বিদেশের লাখো ভক্ত। উৎসবে নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। মিজানুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নোয়াখালীর চৌমুহনীতে বুধবার বিকেলে শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রমে বেদবাণী পাঠ, গঙ্গা আবাহন, নামযজ্ঞ, সত্যনারায়ণ পূজা, আলেখ্যগীতি সহ নানা আনুষ্ঠানিকতায় শুরু হয় ৭৫তম তিরোভাব উৎসব। শ্রী শ্রী রাম ঠাকুর ছিলেন হিন্দুদের কাছে অলৌকিক ক্ষমতার অধিকারী মহাপুরুষ আর মুসলমানদের কাছে রাম ভাই। তাই এই উৎসবে যোগ দেন সবাই। শান্তির জন্য, সুখের জন্য, এবং আমরা যাতে সবসময় ভালো থাকতে পারি। সবাই এই দিনটা যেন সবাই দিনটা থাকি কামনা করি, ছেলেমেয়েরা যেন ভালো থাকে। নোয়াখালী জেলার হিন্দুদের কাছে সবচেয়ে বড় এই উৎসবে যোগ দিতে দেশের দূর দূরান্ত ছাড়াও ভারত থেকে এসেছেন ভক্তরা। কলকাতা থেকে এসেছি আমি, আমার ফ্যামিলি, আমার দিদি, সবাই, আমার শাশুড়ি মা, সবাই একসাথে এসেছি। দুই দেশের মাঝখানে যে কাটাতারের ফারাকটা আছে সেটাই উৎসবে আসলে পরে আমরা সেটা মনে করি না। এবার ৭৫তম তিরোভাব উৎসব স্মরণীয় করে রাখতে আশ্রম প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে রাম ঠাকুরের ৭৫টি ছবি, ৭৫টি ঘট ও কুলা। সেই ৭৫তম তিরোভাব উৎসবটাকে আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমরা এখানে ৭৫টা পট, ৭৫টা ঘট, ৭৫টা অগ্রগুলো আমরা সাজিয়েছি। উৎসবের নিরাপত্তায় আশ্রমে সিসি ক্যামেরা স্থাপন সহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আশ্রম কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন। 150+ ইউনিফর্মে এবং সাদা পোশাকে সব মিলে অলমোস্ট 2 শতাধিকের উপরে মানে আইন শৃঙ্খলাকারী বাহিনী মোতায়েন থাকবে। আমাদের প্রায় 4 শতাধিক স্বেচ্ছাসেবক রয়েছে যারা বিভিন্নভাবে বিভিন্ন কাজ করছেন এবং চৌমুহনীবাসী তো রয়েছেই। হিন্দু শাস্ত্রীয় পঞ্জিকা অনুসারে অক্ষয়া তিথিতে ডাবের জলে সমাধি স্নান, পূজা আর মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শনিবার এই উৎসব শেষ হবে। বনশ্রী হালদার, ৭১। উৎসবের আরো খবর জানাতে আমাদের সাথে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, তিরোভাব উৎসবে আজ কি কি আয়োজন রয়েছে? অনুষ্ঠানে ভক্তদের অংশগ্রহণ কেমন দেখছেন? আপনি জানেন যে হিন্দু সম্প্রদায়ের তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের যে পর্ব রয়েছে সেটি হচ্ছে উৎসবে তৃতীয় দিন চলছে। এই উৎসবে তৃতীয় দিনে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ তাদের যে পর্ব রয়েছে সেটি হচ্ছে ডাবের জলের মধ্যে সমাধি স্নানের মধ্য দিয়ে ঠিক 6টা 15 মিনিটে এই ডাবের জলের সমাধি স্নানের যে পর্বটি সেটি শুরু হয়েছে। তবে 6টা 15 মিনিটে অক্ষয় তৃতীয় অনুযায়ী পর্বটি শুরু হলো। ভোর কিন্তু 3টা থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে লাখো লাখো নারী ভক্ত কিন্তু এখানে চৌমুহনীতে কিন্তু এসেছে। চৌমুহনীর কয়েক মাইল জুড়ে কিন্তু ভক্তদের সমাগমে ভিড় একেবারে। এখানে সবচেয়ে বেশি যে বিষয়টি হলো যে 2021 সালে যে চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা হয়েছিল তারপরে কিন্তু ভক্তরা তেমন সমাগম হয়নি। এই বছর কিন্তু অর্থাৎ আজকে কিন্তু এখানে কয়েক লাখ ভক্ত এসে সমবেত হয়েছেন। ইতিমধ্যে এই ভক্তদের কিন্তু সমাগম এবং তাদেরকে সামাল দিতে কিন্তু আয়োজনকারীরা হিমশিম খাচ্ছে। আপনি জানেন যে 200 আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেশ কিছু নারী এবং বৃদ্ধ নারী এবং শিশু অসুস্থ হয়ে পড়েছে। টোটাল কিন্তু যে সমাধি স্নানের যে উৎসবের আজকে যে পর্বটি সেটি কিন্তু লাখো ভক্তের সমাগমে কিন্তু আয়োজনকারীরা হিমশিম খাচ্ছে। আমরা একজন ভক্তের সাথে কথা বলবো, তারা সেই সকাল থেকে এসেছেন এবং ইতিমধ্যে তার ছেলে অসুস্থ হয়ে পড়ছেন। কি অবস্থা কেন আসছে? আমরা বাবার আজকে ৭৫তম তিরোধান দিবস। পরিস্থিতি তো অনেক জটিল, কি অবস্থা, অনেক ভিড়, এর মধ্যে অনেক কষ্ট করে এখানে আসছি আমরা, কিন্তু অসুস্থ হয়ে পড়ছে আমার বাচ্চা। আমি এখনো পর্যন্ত জল দিতে পারি নাই সমাধিতে। আমি একজন পর্ষদের পরিচালনা পরিষদের কথা বলবো। এই যে আজকে এখানে অসংখ্য ভক্ত, আপনাকে কেন হয়েছে? আসলে কি আজকের দিনটা একটা বিশেষ দিন আমাদের জন্য, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য। আজকের দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়া, এটা একটা বিশেষ মাহাত্ম্য আছে। ইভেন যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া একটা ভালো দিন, পাশাপাশি আরেকটা ব্যাপারও কাজ করে আমাদের মধ্যে, যেটা গত 21 সালে 15ই অক্টোবর আমাদের বিশেষ করে নোয়াখালী চৌমুহনীতে যে নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছিল দুষ্কৃতিকারীরা, ওই এর পরে ওই
এখানে কিন্তু লাখো ভক্তের আগমনে তিরোধান উৎসব মুখর হয়ে উঠেছে। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।